নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সকলে খুব ভালো আছি। আর আজকে বিকেলবেলা আমরা যাচ্ছি বহরমপুর ফুড ফেস্টিভ্যালে। তোমরা হয়তো অনেকেই জানো যে ফুড ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে, যেটা কিন্তু 1 জানুয়ারি 2024 পর্যন্ত থাকবে। আর কবে থেকে শুরু হয়েছে আমার ঠিক মনে নেই, কিন্তু আমরা যাচ্ছি আজকে। আর এটা থাকবে কিন্তু মানে নিউ ইয়ার পর্যন্ত, মানে 1 জানুয়ারি পর্যন্ত, 1 জানুয়ারি 2024 পর্যন্ত। তো একই সঙ্গে তোমরা যদি এখন আসো বহরমপুর, যারা বহরমপুরের আশেপাশে আছো তারা যদি বহরমপুর এখন আসো তাহলে মেলা দুটো দেখে যেতে পারো। আর এখন কিন্তু বহরমপুরে দুটো মেলা চলছে, একটা যেটা হচ্ছে খাদি মেলা চলছে, মুর্শিদাবাদ খাদি মেলা, আর তার সঙ্গে কিন্তু চলছে ফুড ফেস্টিভ্যাল। তো এখন যারা আসছো তারা কিন্তু দুটোই কিন্তু একসঙ্গে অ্যাটেন্ড করতে পারবে। আর খাদি মেলা চলছে ব্যারাক স্কোয়ারে বা স্কোয়ার ফিল্ডে, আর ফুড ফেস্টিভ্যালটা চলছে ওয়াইএমের মাঠে। ঠিক আছে, তো আমরা প্রথমে কিন্তু খাদি মেলা দেখেছি। খাদি মেলাতে কি কি রয়েছে না রয়েছে সেই সব কিছুর ভিডিও কিন্তু আমি আপলোড করেছি এর আগে, অন্য ভিডিওতে রয়েছে আমার চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। আর এখন আমরা দাঁড়িয়ে আছি ফুড ফেস্টিভ্যালের ঠিক বাইরেটাতে, ওখানে গ্যারেজ রয়েছে, গ্যারেজে গাড়িটা রেখে তারপরে কিন্তু আমরা যাব এখন টিকিট কাউন্টারের কাছে। প্রবেশ মূল্য 10 টাকা করা হয়েছে, 10 টাকা প্রবেশ মূল্য মানে টিকিট রয়েছে, সে টিকিটটা এখন কাটতে হবে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আর খাদি মেলা কেবলই মানে দেখে আমরা আসলাম, মানে খাদি মেলাটা আগে জানা ছিল না, তারপরে আমরা বেরিয়ে আসার পর আমরা জানলাম যে খাদি মেলাও চলছে। তো প্রথমে কিন্তু আমরা খাদি মেলাটা দেখে নিয়েছি, আর তারপরে দেখো সন্ধে লাগোয়াতে আমরা চলে এসেছি ফুড ফেস্টিভ্যালে। তো তোমরা যারা আসছো বা আসবে এই সময়তে তারা কিন্তু দুটো মেলায় দেখতে পাবে। আর মানে ফুড ফেস্টিভ্যাল চলবে 1 জানুয়ারি 2024 পর্যন্ত, আর এদিকে ওই খাদি মেলা চলবে 6 জানুয়ারি 2024 পর্যন্ত। ঠিক আছে, তো তোমরা এখন কিন্তু দুই রকমের মেলায় দেখতে পাবে, দুই জায়গাতে মানে যদি চলে আসো বহরমপুরে। আমি ফুড ফেস্টিভ্যালে এবার আসার আমার খুব ইচ্ছে ছিল তার একটাই কারণ এর আগে আমি অনেকবার মানে শুনেছি যে ফুড ফেস্টিভ্যাল হয়েছে বহরমপুরে, হয়তো প্রত্যেকবারই হয় বা কতবার হয়েছে আমার জানা নেই, কিন্তু এর আগে শুনেছি যে অনেকবার কিন্তু এরকম খাবারের সুন্দর সুন্দর নানা রকম খাবারের মেলা হয়েছে, কিন্তু আমি কিন্তু কোনোবার আসিনি বা এর আগে কিন্তু আমি কখনো মানে এরকম ফুড ফেস্টিভ্যাল দেখিনি। তার জন্য আমার এবার খুব ইচ্ছে ছিল যে এবার যাব। এবারও বললাম তো যে আগে থেকে জানতাম না, আমার এক বান্ধবীর কাছে জানতে পারলাম যে মানে ফুড ফেস্টিভ্যাল চলছে। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ প্রথম থেকে যে স্টলগুলো রয়েছে, মশলা চা, তারপরে তোমার জয়নগরের মোয়া, মহাপ্রভু, এখানে ক্ষীর দই, তারপরে অনেক কিছু রয়েছে। তো আমি এসে বললাম যে প্রথমেই মিষ্টি জিনিস গুলো মানে খাবো না, মানে মিষ্টি জিনিস খাবো না বলতে প্রথমেই মিষ্টি মানে জিনিস খাবো না, সেটাই বললাম। তো তারপরে আমি বললাম যে প্রথমে একটু ঝাল ঝাল দিয়ে কিছু শুরু করা যাক, তারপরে কিন্তু যদি লাস্টের দিকে মিষ্টি সেরকম খাবো। তো ও বলছিল দইটা খাবো বা জয়নগরের মোয়া খাবো, তাই বললাম প্রথমেই এসে জয়নগরের মোয়া খাবো না, মানে মিষ্টি মিষ্টি মুখটা কেমন একটা হয়ে যাবে। তো প্রথমে ঝাল ঝাল কিছু দিয়ে শুরু করা যাক। তারপর আমরা এখানে এসে দাঁড়িয়েছিলাম, এটা হচ্ছে এসআর রান্নাঘর বলে একটা স্টল ছিল, এবং সেখান থেকে আমরা অর্ডার করেছিলাম হরিয়ালি যে চিকেন কাবাব, সেটা। তো সেটা এই যে তোমরা সবগুলোর আমি মানে কি কি পাওয়া যাবে এখানে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তো আমি তাও একটু মানে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। অনেক কিছুই এখানে আইটেম রয়েছে, তোমরা এখানে আসলে হয়তো দেখতে পাবে। বা কিন্তু খাবার এখন কোয়ালিটি কেমন বা কীরকম আমি কিন্তু কিছুই জানি না। আমি বললামই তো যে আমি আজকে প্রথম আসছি, এবছরের খাবার কীরকম আছে সেটাও কিন্তু আমি জানি না। আমি ফেসবুকে এক একজনের কাছে দেখলাম যে খাবারের এক্সপিরিয়েন্স খুব ভালো, আবার এক একজনের কাছে দেখলাম মানে খুবই খারাপ ধরনের। তো সব রকম মিলেমিশেই রয়েছে, তো জানি না এখন। তো এসে আমি প্রথমে এটাই অর্ডার করেছিলাম যে চিকেন কাবাবটা খেয়ে দেখবো এখানকার। তো সব জায়গা থেকে আমি মানে কিছু কিছু খাবো, যার জন্য মানে এক জায়গা থেকে অনেক কিছু অর্ডার বা মানে 3 জনের জন্যই 3 প্লেট এরকমভাবে কিন্তু আমি অর্ডার করিনি। কারণ হচ্ছে সব মানে প্রায় দোকানগুলোই মানে যতক্ষণ পেটে আটবে, সব দোকানগুলো বলা ভুল, কারণ প্রচুর দোকান রয়েছে। তো
সব দোকানগুলোতে যে খাবো সেটা বলতে পারবো না, কারণ পেটে যতক্ষণ আঁটবে ততক্ষণ কিন্তু ট্রাই করব। তো সেই জন্য কিন্তু সব জায়গা থেকে ওই এক প্লেট মানে সব কিছু একটু একটু করে জাস্ট টেস্ট করে দেখব। তো আমি অর্ডার করেছিলাম, ওই তো বললামই যে হরিয়ালি চিকেন কাবাব এখান থেকে অর্ডার করেছিলাম। এবং আগে থেকেই বলে দিই, যেহেতু অডিওটা পরে দিচ্ছি সেহেতু তোমাদেরকে জানিয়ে দিই, চিকেন কাবাবটা কিন্তু খুব সুন্দর ছিল, ঠিক আছে। বেশ ভালোই ছিল, মানে সবটাই কিন্তু খুব সুন্দর ছিল, মানে যে খারাপ লেগেছে খেতে সেরকমটা কিন্তু নয়। দেখতেই পাচ্ছ আমি চিকেন কাবাব নিয়ে চলে এসেছি। 5 পিস চিকেন ছিল, আর চিকেনটা খুব সুন্দর মানে সেদ্ধ বলো বা খুব সুন্দরভাবে গ্রিল হয়েছে। আর তার সঙ্গে এই যে দেখো চাটনি ছিল আর পেঁয়াজ লেবু ছিল। তো গোপালকে প্রথমে টেস্ট করালাম। গোপালেরও কিন্তু খুব সুন্দর লেগেছে কাবাবটা খেতে। আর হ্যাঁ, সবটাই কিন্তু বেশ ভালোই ছিল, পুরোটাই খুব সুন্দর ছিল। তো আমাদের চিকেন কাবাব তো খাওয়া হয়ে গেল, মানে হরিয়ালি চিকেন কাবাব ছিল এটা। তো চিকেন কাবাব তো খাওয়া হয়ে গেল। তো চলো এবার আগে এগিয়ে যাই। তারপরে এখানে এগ মোমো পাওয়া যাচ্ছে, তো আমি এগ মোমো ট্রাই করিনি। আর মোমোটা মানে খাবো নাই ভেবেছি, যদি ইচ্ছে করে, কারণ এক জায়গাতে দেখলাম, কারণ মোমোটা খুব মানে বেশ ডেলিশিয়াস লাগছিল দেখতে। তো যদি লাস্টে ইচ্ছা করে তাহলে খাবো, কারণ মোমো তো প্রায়ই খাওয়া হয়, যার জন্য কিন্তু মোমোর দিকে আমি চাইনি। যেগুলো সচরাচর খাওয়া হয় না সেই রকম জিনিসগুলোই আমি ট্রাই করব ভেবেছিলাম। তো তোমরা অবশ্যই আসলে তোমাদের যেটা ইচ্ছা সেটাই ট্রাই করতে পারো। তারপরে আমরা দেখো এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম। এখানে চিকেন পকোড়া, ললিপপ, মানে সমস্ত কিছু, অনেক কিছুই ছিল, সব রকমই খাবার রয়েছে। আর এদিকে কিন্তু বিভিন্ন সব ওই মানে আচার মশলা এই সব ধরনের সব জিনিস ছিল। তা আমরা এখন হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। আমরা শুধুমাত্র এসে থেকে কিন্তু এখন ওই মানে চিকেন কাবাবটাই খেয়েছি। আর তোমাদেরকে আগেও দেখিয়েছি, মানে ওই খাদি মেলা যখন ঘুরেছি, খাদি মেলাতে অনেক কিছু দোকান বসেছিল, মানে যেগুলো নর্মালি কোনো মেলা হলে বসে দোকান, ঠিক আছে, যে হয়তো চটপটি মশলা, তারপরে ফুচকা, এগ রোল বা চিকেন রোল, ঘুগনি, এই সব কিছুরই দোকান বসে। তো সেরকম কিন্তু ওখানেও কিছু খাইনি, কারণ হচ্ছে এখানেই এসে সব কিছু টেস্ট করবো সেই জন্য। তারপরে আমরা ধীরে 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 এগিয়ে গেলাম। এখানে হচ্ছে ওয়াও মোমো, মানে মোমোর দোকান রয়েছে বেশ। কিন্তু মোমো বললাম যে মোমোটা খাওয়ার আমার খুব একটা ইচ্ছে ছিল না এবারে। তো চলো দেখা যায় আর কি কি খাই, পুরোটাই তোমাদেরকে দেখাবো কি কি খাবো না খাবো। তো প্রথমে ও বললো যে মোমো খাবো বলে দাঁড়ালাম, তারপরে আবার দেখলাম ও বললো যে না চলো অন্য কিছুই খাওয়া যাক। তো তারপরে আমরা এখন পাশ কাটিয়ে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ মেলাতে কীরকম ভিড় রয়েছে, ভীষণ ভিড় ছিল, মানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর মাঝখানে করে সুন্দর একটা স্টেজ, আর সুন্দর একটা স্টেজে পুচকি ছোট্ট ছোট পরীগুলো নাচ করছিল, গান করছিল, ছোট ছোট কবিতা আবৃত্তি, মানে নানা রকম অনুষ্ঠান হচ্ছিল বাচ্চাদের। তো ওই মানে অনেকটাই দূর এখান থেকে, যেখানে মঞ্চটা রয়েছে বা স্টেজটা আছে সেখানটা থেকে কিন্তু অনেকটাই দূর। আর এখানে হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি, ব্যাম্বো চিকেন এইসব পাওয়া যাচ্ছে। তো মানে ভাবলাম খাবো, কারণ ব্যাম্বো চিকেনটা খাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু তারপরে যখন ও জিজ্ঞাসা করলো, মানে বেশ কিছুক্ষণ টাইম লাগবে, কারণ এটার অর্ডার করে যদি এখন বসে থাকি তো আধা ঘন্টা এখানেই বসে থাকতে হবে, যার জন্য কিন্তু আমি বললাম যে থাক, মানে আধ ঘন্টাতে পুরোটা ঘুরে নেওয়া যাবে। তো তারপরে ঘোরার পরে যদি ইচ্ছে হয় বা টাইম থাকে তাহলে খেয়ে দেখবো, তাই বললাম। সেজন্য আমি মানে ও বলছিল খাওয়ার জন্য, কিন্তু আমি বললাম যে ঠিক আছে আগে ঘুরে আসি পুরোটা, কারণ যদি প্রথমেই ওরা বলছিল যে মানে মোটামুটি 40 মিনিট মতো, মানে এটাও তো নর্মাল যে মানে ব্যাম্বো চিকেন বানাবে, সেটার তো অবশ্যই টাইম তো লাগবেই। তো সেই জন্য টাইমের কথা যখন বললো তখন আমি বললাম ওই টাইমটাতে গোটা মেলাটা ঘুরে নেওয়া যাবে, তা আগে ঘুরে নেওয়া যাক, তারপরে যদি হাতে টাইম থাকে আর পেটে যদি জায়গা থাকে তা তারপরে কিন্তু এসে আবার খাবো। তো সেরকমটা ভেবে আমি কিন্তু চলে এলাম। আর এদিকে সব হচ্ছে পিঠে পুলির দোকান, পিঠে মানে গোকুল পিঠে, তারপরে পাটিসাপটা, নানা রকম পিঠে পুলি সব যেগুলো হয়, হ্যাঁ, রস ভরা পিঠে, আজকে পিঠে, সব রকম পিঠেই কিন্তু ওখানে বিক্রি হচ্ছিলো, পিঠে পুলি সব কিছুই বিক্রি হচ্ছিলো। কিন্তু আমি ওখানে পিঠে পুলির দিকে দাঁড়াইনি, কারণ ওই যে বললাম যে আমি মানে নোনতা বা ঝাল ঝাল জিনিসের দিকেই যাচ্ছিলাম। তো সেই জন্য আমি কিন্তু মিষ্টি জিনিসের দিকে, মানে
দাঁড়াইনি। আর এখানে কিন্তু একই রকমেরই খাবার ছিল, যার জন্য কিন্তু এদিকেও দাঁড়াইনি। তো নতুন কিছু চলো দেখি কি আছে। আর এখানেও করে বিরাট একটা আচার, তারপরে পাঁপড়, এই সমস্ত মানে বিভিন্ন মশলা এইসবেরই দোকান হয়েছিল আবার। তো এদিকটাও কারণ আচার খাওয়ার তো কিছু নেই, আর বাড়ি নিয়ে যাওয়া শুধু, এখন তো বাড়ি নিয়ে যাওয়ার জন্য এখন যে কটা খাবো সেটা খেয়ে নিই। তারপরে আমরা কিন্তু এগিয়ে এগিয়ে চলে যাচ্ছিলাম। আর এদিকেও ছিল একটা ওই নলেন গুড়ের রসগোল্লা, তারপরে এই সমস্ত মানে মিষ্টি জিনিসেরই দোকান, সেটাতেও কিন্তু প্রচুর ভিড় ছিল। আর তারপরে এখানে এসে দেখলাম সুন্দর একটা পাপড়ি চাটের দোকান। তো পাপড়ি চাটটা দেখে আমি বললাম পাপড়ি চাট খাবো। তা আমরা তারপরে আমি আর শ্রেয়ান এখানে বসে থাকলাম, ওর বাবা গিয়ে পাপড়ি চাটটা নিয়ে আসলো। আমি বললাম যে মানে এক প্লেটই নিতে বললাম, কারণ ওর বাবা খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার ভালো লাগে, তার জন্য বললাম এক প্লেট নিয়ে আসতে, মানে এক প্লেট ট্রাই করে দেখব কেমন হয়েছে এখানে। এর আগেও একবার যখন আমাদের হরিয়ারপাড়ার মেলাতে খেয়েছিলাম তখন কিন্তু সেই পাপড়ি চাটটা খুবই সুন্দর ছিল, মানে প্রথম দিন যখন খেয়েছিলাম তখন খুব সুন্দর ছিল, দ্বিতীয় দিন আবার অতটা ভালো ছিল না। তো সেই জন্য আমি কিন্তু এক প্লেটই নিতে বলেছি, কারণ হচ্ছে জানি না এখন কীরকম হবে, তখন 2 প্লেট নিলে মানে আমাকে বকবে ও আর যেহেতু ও বললাম তো ও অতটা মানে পছন্দ করে না, ও খায় না যেহেতু, সেই জন্য আমার জন্যই কিন্তু আমি মেনলি নিতে বলেছিলাম। তো তারপরে আমি আর শ্রেয়ান এসে এখানে বসে গেলাম চেয়ারটাতে। আমি যেই বসছিলাম ওখানে আর একটা দাদাও বসে গেল, তারপরে আবার দাদাটাকে একটু সরে যেতে বললাম, তারপরে শ্রেয়ান ওখানে বসলো। আর তারপরে আমরা এখানে বসেছিলাম। আর এখানে ছিল সুন্দরবন মানে ফিশ কর্পোরেশন, মানে বিভিন্ন রকম মাছের আইটেম এখানে ছিল, আর বেশিরভাগ কিন্তু ছিল ভেটকি মাছের আইটেম। ঠিক আছে, তো প্রথমে পাপড়ি চাটটা আসুক, পাপড়ি চাটটা খেয়ে নিই, তারপরে কিন্তু ওখান থেকে দেখব কিছু খাওয়ার মতন খাওয়া যায় কিনা বা খাওয়ার মতন আছে কিনা। ঠিক আছে, তো এই যে চলে এসেছে পাপড়ি চাট, দেখতে তো ভালোই লাগছে, কিন্তু এখন খেতে কেমন হবে জানি না। কিন্তু তারপরে যখন আমরা টেস্ট করলাম, খেতেও কিন্তু বেশ সুন্দর ছিল। প্রথমে ভাবছিলাম যে খেতে কীরকম হবে, তারপরে খেতেও কিন্তু বেশ ভালো ছিল। তো এখনও পর্যন্ত 2টো খাবার খাওয়া হয়েছে আমাদের, মানে একটা হচ্ছে হরিয়ালি কাবাব আর একটা হচ্ছে এই যে পাপড়ি চাট, দুটোই কিন্তু ভালো ছিল। তা আমি এখানে বসে বসে খাচ্ছি, আমি আর শিয়ান, আর ওর বাবা দাঁড়িয়ে আছে, কারণ ওই যে বললাম ওর বাবা শুধুমাত্র একটা মানে পাপড়ি নিয়ে মানে টেস্ট করে দেখেছে আর কি, চেখে দেখেছে। ঠিক আছে, আর ওই যে বাকিটা আমি আর শিয়ানই খেয়েছি। তারপরে এখানে চলে আসলাম যেখানে ওই যে সুন্দরবন মানে ফিশ কর্পোরেশন ছিল না, ওখানটাতে আসলাম এবং ওখান থেকেও কিছু অর্ডার করেছিলাম। প্রথমে ওখানে অর্ডার করেছিলাম চিকেন কাটলেট, ছিল চিকেন কাটলেট অর্ডার করেছিলাম, আর তার সঙ্গে ছিল ওইটার নামটা কি ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ভেটকি বাটার ফ্রাই, যাই হোক মনে পড়েছে ভেটকি বাটার ফ্রাই ছিল। আমরা এই দুটো জিনিস কিন্তু অর্ডার করেছিলাম। তারপরে এসে এই যে চলে এসেছে আমাদের কাটলেট, চিকেন কাটলেট, এবং কাটলেটটাও কিন্তু খুব সুন্দর ছিল। কাটলেট ছিল আর কাটলেটের সঙ্গে টমেটো সস আর হচ্ছে কাসুন্দি, দুটো জিনিস দেওয়া ছিল। তো আমি আমার কাটলেট খেতে বসে গেছি, ওর কাটলেটটা ওর খাওয়া হয়ে গেছে, আর আমারটা থেকে আমি খাচ্ছি, আর শিয়ান একটু একটু খাচ্ছে, কারণ হচ্ছে বললো ঝাল লাগছে। তো তারপরে এই যে আমি ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি। চিকেন কাটলেটটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর তারপরে চলে এসেছে যে ভেটকি বাটার ফ্রাই, এটা একটাই নিয়েছিলাম, কারণ ওর বাবা বললো খাবো না, শুধু আমি বললাম যে একটু ট্রাই করে দেখব, কারণ দেখতে বেশ ভালো লাগছিল। কিন্তু সত্যি কথা বলতে দেখতে যতটা ভালো লাগছিল ততটা খেতে কিন্তু মোটেও ভালো ছিল না মানে 3টে জিনিস খাওয়ার পরে এটা কিন্তু আমার মোটেও ভালো লাগেনি। তো ওর বাবা তখন বলছিল যে দেখলে যে দেখতে ভালো হচ্ছে, সে খেতেও মোটেও ভালো না। তো এই নিয়ে কথা বলছিলাম। কিন্তু মানে চিকেন কাটলেটটা মানে একই দোকান থেকে, ওই সুন্দরবন যে ফিশ কর্পোরেশন ছিল সেখান থেকেই মানে খেয়েছি দুটো জিনিসই, কাটলেটটাও সেখান থেকে খেয়েছি, আর ওই যে মানে ভেটকি বাটার ফ্রাই যেটা ছিল সেটাও কিন্তু সেখান থেকেই খাওয়া হয়েছে। কিন্তু মানে বাটার ফ্রাইটা আমার একটু ভালো লাগেনি, কোনো রকমে মানে খেলাম, আর কাটলেটটা কিন্তু খুব সুন্দর ছিল। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই যে এখানে আমার দামটা যেহেতু মনে আছে আমি বলে দিই। ওই যে ভেটকি বাটার ফ্রাই সেটার দাম ছিল 100 টাকা, আর তার সঙ্গে ছিল ওই কাটলেটগুলোর দাম ছিল 80 টাকা করে। ঠিক আছে, তো আর ওখানে ওই যে হরিয়ালি কাবাব নিয়েছিলাম ওটার দাম ছিল 120 টাকা, আর ওই পাপড়ি চাট ওটা 30 টাকা।
ঠিক আছে। তো আমি দামগুলো একটু বলে দিলাম তোমাদেরকে, মানে এই মুহূর্তে আমার ফট করে মনে পড়লো যে দামগুলো কোনোটাই আমি বলিনি সেই জন্য। আর তারপরে জলটা শেষ হয়ে গেছে, মানে জলটা গোপালের দরকার ছিল, জল শেষ হয়ে গেছে, তো আবার জল কিনতে চলে আসলাম। তো তারপরে আবার টাকা খুচরো হচ্ছিল না, হ্যাঁ, তো সেখানে আবার কিছুক্ষণ আমরা টাইম দিয়ে আবার 10 টাকা ওখানে অনলাইনে পে করলাম, দিয়ে চলে এলাম আমরা। মানে 10 টাকা, ওনাদের কাছেও 50 টাকাও খুচরো হচ্ছে না, 100 টাকা তো হচ্ছেই না, কিছুই হচ্ছে না। আমাদের কাছেও 10 টাকার নোট একটাও ছিল না। তারপরে আবার 10 টাকা অনলাইনে পে করতে হলো। তারপরে এদিকেও সেই তাই, সুন্দরবন ফিশ কর্পোরেশন যেরকম আগের দোকান দেখলে ঠিক একই দোকান ছিল, যার জন্য ওই দোকান থেকে আর কিছু খাইনি। তারপরে এখানে বিক্রি হচ্ছিল ফিশ কচুরি, কিন্তু কচুরি বাবু খায় না, সেই জন্য ওদিকেও আমি আর যাইনি। আর এখানে ঘুগনি বিক্রি হচ্ছিল, ঘুগনিও কিন্তু আমরা খাইনি। তো সব রকম দোকানই রয়েছে, তোমরা যে যারটা পছন্দ করো সে সেটাই খেতে পারো। সব রকম মানে সব কিছুই কিন্তু রয়েছে যেটা দেখলাম, কিন্তু আমি কিন্তু সব আইটেম ওখানে খাইনি বা সব কিছু, আমার পেটে জায়গাও ছিল না। তারপরে ওখান থেকে আসলাম, এদিকে তো প্রচুর মশলার টশলার দোকান ছিল। আর এখানে ছিল ওই টাটার আর কি দোকান, মানে টাটার স্টল বসেছিল, টাটা চা কফি ওই যা কিছু হয় আর কি, ঠিক আছে, টাটা কোম্পানির সবাই সব বসেছিল। এদিকেও তাই, সব মানে বিভিন্ন ওই আচার ওই সব কিছুর দোকান ছিল। তো এগুলো সবগুলোই হচ্ছে ওই রকম, কোনোটা তেলের মানে সরষের তেল, গণেশের আর কি তেল, ওই সব নানা রকম এক এক কোম্পানির সব ছিল। তো সবগুলো আমরা পেরিয়ে চলে আসছিলাম, কারণ এই দোকানে তো কিছু কাজ নেই, এই দোকানে কিছু খাবার নেই। তো তারপরে এসে এদিকেও ছিল একটা মোমোর দোকান, আর এখানে ছিল চায়ের দোকান। তো চায়ের দোকানে তো কোনো কথাই নেই, কারণ আমি তো চা খাই না, সেই জন্য কিন্তু আবার চায়ের দোকানও পেরিয়ে চলে গেলাম। আর তারপরে এখানটাতে এসে দেখলাম একটা মিষ্টির দোকান, মানে খুব সুন্দর লাগছিল, মানে মিষ্টিগুলোর কালার মানে এমনি নর্মালি মিষ্টি রসগোল্লা, কিন্তু কালারগুলো আলাদা। তারপরে আবার ওইখানে গেলাম যে মিষ্টি নেব বলে, তারপরে ওখানে ও মানে আমি প্রথমে দেখিনি, ও দেখে বলল যে মিষ্টির কালারগুলো খুব সুন্দর, তারপরে আমি ভাবলাম যে দেখে আসি। তারপরে ও বলল মিষ্টি কি খাবা, আমি বললাম যে না মিষ্টি এখন খাবো না, তাই বললাম। কিন্তু তারপরে আবার দেখলাম যে একটা ট্রাই করেই দেখি। তারপরে কিন্তু ওখানে দাঁড়িয়েছিলাম, তো আবার ওইখানটাতে গেলাম, দেখতেই পাচ্ছ আমি একটা জায়গাতে কত ঘুরপাক খাচ্ছি। আর ক্যামেরা বললাম যে ক্যামেরা অনই ছিল, তো আমি সেটাকে কিন্তু আর কিছু কাটছাট কিছু করিনি, ওখানে কি কি করেছি সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপরে এই যে এখানে দেখো হলুদ রঙের রসগোল্লা, পিঙ্ক কালারের রসগোল্লা, সবুজ কালারের রসগোল্লা সব কিছুই ছিল। তো পিঙ্ক কালারের রসগোল্লা, হলুদ কালারের রসগোল্লা দেখতে খুব ইন্টারেস্টিং ছিল, কিন্তু মানে যেটা বলার যে খেতে কিন্তু নর্মাল যে রসগোল্লা সেটার মতনই ছিল। তো আমি কিছুক্ষণের জন্য ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, কারণ অনলাইনে পে করতে হয়েছে। আর তারপরে এই যে 15 টাকা করে পিস ছিল, মানে নর্মাল রসগোল্লা যেটা খাই আমরা 10 টাকা করে পিস নেই, সেই সাইজই ছিল, সবটাই ওই রকমই ছিল, শুধু এখানে পিঙ্ক কালার করে দিয়েছে, তার জন্য 5 টাকা এক্সট্রা ছিল। তো 15 টাকা করে পিস ছিল এক একটা রসগোল্লা, যেটা অবশ্যই দাম বেশি বলে আমার মনে হয়েছে, ঠিক আছে, মানে সব কিছুরই দাম একটু একটু বেশি বলে মনে হয়েছে, কিন্তু রসগোল্লাটা যেহেতু রসগোল্লাটা তো রোজকার কেনাকাটার মধ্যে পড়ে, সেজন্য এটা একটু বেশি বলে মনে হয়েছে। তো মানে নর্মালি 10 টাকার যে সাইজের রসগোল্লা সেই রকমই সব কিছু, সেরকমই, শুধুমাত্র কালারটা হচ্ছে আলাদা। আমরা নর্মালি যেটা খাই সাদা রঙের রসগোল্লা খাই বা নলেন গুড়ের রসগোল্লা খাই, এই ক্ষেত্রে ছিল গোলাপি রঙের একদম, বা চাইলে হলুদ নিতে পারতে, চাইলে সবুজ নিতে পারতে, যেটা তোমাদের ইচ্ছে ছিল সেরকমটাই নিতে পারতে কিন্তু, ঠিক আছে। আর এইখানে দেখো বিভিন্ন রকমের কি আমি পড়তে যাই একটু, মানে চিকেন আর কি ওখানে ছিল, কোয়েলের মাংস, তারপরে ওখানে ছিল পোলাও, তারপরে যে দেবদারু রাইস, হ্যাঁ না তা না কি দেরাদুন রাইস, সরি দেবদারু রাইস বলছিলাম আমি, পড়তে আসছি দেবদারু রাইস তাই বলছিলাম, সরি, দেরাদুন রাইস ছিল ওখানটাতে। আরও সব নানা রকম মানে পোলাও, চিকেন কষা, তার সঙ্গে মটন কষা, তার সঙ্গে মানে সব কিছু মানে হ্যানা ত্যানা অনেক কিছু ছিল।
তো ওখানটা থেকে মানে বিরিয়ানি ছিল, এ ছিল তাই ছিল। আমি শুধু তোমাদেরকে দেখিয়ে দিলাম, এগুলো তোমাদের জন্য। আমি কিন্তু ওখানে কিচ্ছু খাইনি। আমি শুধুমাত্র প্রথম থেকেই ভাবছিলাম যে নর্মাল জিনিসগুলো আমি ট্রাই করবো। মানে নর্মাল বলতে কি বলো তো, মানে এমনি টুকটাক যেগুলো খায় না সেই সব খাবারগুলো আমি ট্রাই করবো। মানে বিরিয়ানি খেলে পেটটা ভরে যাবে, আর কিছু খেতে পারবো না, সেরকম জিনিস আমি খাবো না, সেটা আমি বলছিলাম। তো ওখানে দেখলাম যে কটা খাবার ছিল, মানে পোলাও, তার সঙ্গে মাংস বা ফ্রাইড রাইস, তার সঙ্গে চিলি চিকেন বা বিরিয়ানি, মানে এরকম এরকম সব কিছু ছিল, যার জন্য ওখান থেকে কিন্তু আমি আর কিছু খাইনি। তোমাদের জন্য শুধুমাত্র দেখিয়ে দিলাম ওখানে। তো খুব বেশি কিছু কিন্তু খাইনি, যাই হোক, জানি না বেশি খেয়েছি না কম খেয়েছি। আর এখানে করে একটা যেটা বলবো, এই যে পানের দোকান ছিল একটা, তো জীবনে আমার বিরাট মানে একটা ইচ্ছে ছিল যে ওই যে সে ফায়ার পান হয় না, ওই ফায়ার পান একবার খাবো, ঠিক আছে। তো সেইটা একটা ইচ্ছে ছিল। তারপরে দেখো গোটা মেলাটা কিন্তু ঘোরা কমপ্লিট। এই গেট দিয়ে আমরা ঢুকেছিলাম, আর এই গেট দিয়ে এবার বেরোতে হবে আমাদেরকে। তো মোটামুটি ঘোরা কমপ্লিট। কিন্তু ওই যে প্রথম থেকেই যখন গিয়েছিলাম, তখন যে প্রথমেই তোমাদেরকে দেখিয়েছিলাম না যে জয়নগরের মোয়া রয়েছে, তো ও বললো যে জয়নগরের মোয়া খাবো, তাই বলেছিল। তো তারপর আবার ওখানটাতে আসলাম, জয়নগরের মোয়াটা মানে পুরো স্টল কিন্তু কমপ্লিট করে নিয়েছি আমরা। একদম যেখান থেকে শুরু করেছিলাম, বাঁ দিক থেকে শুরু করেছি, একদম ডান দিকে এসে দাঁড় করিয়ে দিলাম পুরো, মানে সে লাস্টে পানের দোকানে এসে শেষ করে দিলাম। তো প্রথম দিকে আবার কিন্তু সেই জয়নগরের মোয়ার দিকে আবার আসলাম, এবং ও বলেছিল যে এখানে জয়নগরের মোয়া আর তার সঙ্গে কিন্তু দই খাবো। তো তারপরে কিন্তু দইটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হবে, আর শ্রেয়ানকে দেওয়া যাবে না, আর ওর সামনে খাবো সেটাও ভালো দেখাবে না, আর ও দই খেতে পছন্দ করে যেহেতু। আর এই ঠান্ডার সময় এমনিতেই ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে, তার মধ্যে আবার যদি মানে দই খাওয়াই তাহলে মোটেও সেটা ভালো হবে না, আর ওর সামনে ওকে দেবো না আমরা খাবো, সেটাও ভালো লাগবে না। তো সেই জন্য কিন্তু দইটা আর খেলাম না। দইটা খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু খেলাম না, কারণ দই খেতে বেশ পছন্দ করি আমরা সবাই। কিন্তু ওই যে বললাম যে শ্রেয়ানের জন্য দইটা খাইনি, তারপরে এখানে জয়নগরের মোয়া খেলাম, কিন্তু আমার ইচ্ছে ছিল না খাওয়ার, কিন্তু ও বললো যে খাবো। তো তারপরে যাই হোক দুটো নিলাম, কিন্তু আমি শুধুমাত্র একটুকু ভেঙে নিয়েছি। আর শ্রেয়ানকে দিতে গেলাম, শ্রেয়ানও বলল না, মিষ্টি জিনিস আমি খাবো না, তাই বললো। আর আমি শুধুমাত্র মানে আমার ভাগটা থেকে একটু মতন শুধু খেয়েছি, বাকিটা সবও খেয়েছে। আমি তারপরে শুধুই বসেছিলাম। ওখানে বিভিন্ন ধরনের জয়নগরের মোয়ার মধ্যেই বা ভাগ ছিল, 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 35 টাকা, এরকম সব ভাগ ছিল। এই দেখো একেবারে সাইডেরটা 20 টাকা, তারপর এটা 25 টাকা, আমরা 25 টাকা দামেরটা নিয়েছিলাম। আর এই দেখো এই দুটো হচ্ছে মানে 25 টাকা করে, 50 টাকা দাম। তো যাই হোক, দাম বেশি কম আর বারবার বলছি না কি কম না কি বেশি। তো এই যে জয়নগরের মোয়া দুটো নেওয়া হয়ে গেছে, একটা আমার একটা ওর। তারপরে জয়নগরের মোয়া বললামই তো, আমি 1 চামচ খেয়েছি, তারপরে আর খাইনি। আর তারপরে ওই দিকটায় যাচ্ছিলাম, তো যেতে যেতে আবার দেখলাম যে মানে ওখানে বললাম, মানে ও ভাবছিল ব্যাম্বো সে চিকেন খাবো কিনা, তারপরে বললাম যে না, ব্যাম্বো চিকেন আর খাবো না, কারণ হচ্ছে ব্যাম্বো চিকেন খেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, কারণ এখন বাজছে মানে অনেকটাই বেজে গেছে, 7:30 মতো বাজছে। তারপরে মনে করলাম মোমো খাবো, মোমোর দোকানে এসে লাইন দিলাম, কিন্তু এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, একজনের সঙ্গে কি টাকার হিসাব চলছে তো চলছেই, তার জন্য বিরক্ত হয়ে গিয়ে আর মোমো খাইনি। তারপরের দোকান, পাশের দোকানটা যেটা ছিল মোমোর দোকানে, আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং মনে অর্ডার করেছিলাম, কিন্তু ওই একজনের টাকার হিসাবই বোঝাতে পারছে না, মানে কি জানি না কি সমস্যা হয়েছে, আমার ওই নিয়ে মানে বলে লাভ নেই। তো ওই একজনের সঙ্গেই দেখছি তখন থেকে মানে চলেই যাচ্ছে কথা চলেই যাচ্ছে, তার জন্য আমি দেখলাম বিরক্ত হয়ে গিয়ে তারপরে আর মোমো খাইনি। আমি অনেকক্ষণে যে দাঁড়িয়ে থেকে তারপরে পাশে যে দোকানটা, সেখানে আর একটা জিনিস মানে লাস্ট খেয়েছিলাম, জয়নগরের মোয়া খাওয়ার পরেও আরেকটা খেয়েছিলাম জিনিস। এখনও পর্যন্ত মোমোর দোকানে দাঁড়িয়ে থেকে 2বার অর্ডার দেওয়ার পরেও যখন মানে সে একই যে ম্যাম দিচ্ছি বলছে, তারপরেও কিন্তু সেই একজনের সঙ্গে ততক্ষণ পর্যন্ত চলে গেল, ওই একই ওদের চলে যাচ্ছে। তো তারপরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, মোমোটা খাওয়ার পরে এটা খাওয়ার ইচ্ছা ছিল যে একটা এখান থেকে কিছু খাবো। এখান থেকে খেয়েছিলাম চিকেন শর্মা যেটা আছে সেটা খেয়েছিলাম। তো ভেবেছিলাম যে প্রথমে মোমোটা খেয়ে আসবো, মোমো খাওয়ার পরে চিকেন শর্মা খাবো, তারপরে মানে লাস্ট আর কি, আর কিছু খাবো না। কিন্তু তারপরে যখন মোমোর দোকানে মানে দাঁড়িয়ে থেকে হলো না, তারপরে বিরক্ত হয়ে চলে আসলাম এবং এখান থেকে অর্ডার করেছিলাম, বললামই তো যে চিকেন শর্মা অর্ডার করেছিলাম। আর তারপরে চিকেন শর্মাটা তৈরি হতে একটু সময় লাগছিল, আর ততক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, কিছু করার নেই, বানাতে তো একটু 10 মিনিট সময় লাগবেই, 5-10 মিনিট সময় লাগবেই। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি।
আর দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজনের ভিড় দেখছি, তার সঙ্গে আমাদেরটা কখন হবে সেটাও কিন্তু বসে বসে দেখছি। আর তারপরে মোটামুটি 10 মিনিট পরে আমাদের চলে এসেছে এই যে চিকেন শর্মাটা। তো এই যে দেখো, এটাই হচ্ছে মানে আর কিছু খাবো না ভেবে রেখেছি, মানে এটাও খাওয়ার ইচ্ছে ওর ছিল না। আমি বললাম যে লাস্ট একবার এটা মানে ট্রাই করে নিই, এটা ট্রাই করে লাস্ট ফায়ার পান ট্রাই করব, তারপরে যাবো। তো তারপরে ওখানে মানে ও বেশি আর খায়নি, আমি যা খেয়েছিলাম ওটা। এবং খেতে মোটামুটি ছিল, যে খুবই সুন্দর ছিল বা খুবই ভালো লেগেছে সেরকমটা বলবো না। যেমন মানে যতগুলো খাবার খেলাম তার মধ্যে কিন্তু যে চিকেন কাটলেটটা খেয়েছিলাম সেটা খুব সুন্দর ছিল। আর তারপরে মানে প্রথমেই এসে কাবাবটা খেয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দর ছিল। পাপড়ি চাটটা খুব সুন্দর ছিল। তারপরে ভেটকি যেটা খেলাম সেটাও তো একদমই ভালো লাগেনি, সেটা তো একদমই ভালো লাগেনি। আর এটা মোটামুটি লেগেছে, মানে যে খুবই সুন্দর লেগেছে তাও নয়, আবার একেবারে যে খারাপ তাও নয়। আর রসগোল্লা যেটা খেলাম সেটা তো বললামই তোমাকে, যে মানে তোমাদেরকে যে নর্মাল রসগোল্লাই ছিল, শুধু কালারটা চেঞ্জ, তাছাড়া স্বাদের কোনো চেঞ্জ নেই, কিচ্ছু নেই, ঠিক আছে, নর্মাল রসগোল্লাই ছিল। আর তার সঙ্গে জয়নগরের মোয়া, সেটা তো আমি মানে আমি ভালো লাগছিল না খেতে, যে মিষ্টি জিনিস খাবো না, কিন্তু তাও খেয়েছি, মানে টেস্টটা ভালো ছিল। কিন্তু ওই যে বলে মানে মিষ্টি জিনিস ভালো লাগছিল না খেতে বলে আমি খাইনি, কিন্তু টেস্ট খুব সুন্দর ছিল। আর তারপরে এসে যখন চলে আসছিলাম, তারপরে এখানে দেখো ক্রিসমাস ট্রি বানানো ছিল, তার সঙ্গে সান্টা ক্লজ বানানো ছিল। শ্রেয়ান ওখানে বললো যে সান্টা ক্লজের ওই মানে মুখের ওখানটাতে আর কি মানে দাঁড়িয়ে ছবি তুলবে। তারপরে ওখানে আবার একটু ওর এমনিও ছবি তুলে দিলাম। আর তারপরে কিন্তু মোটামুটি আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো তোমরা মেলাতে কি কি খেলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, যে তোমরা কে কে বহরমপুরের এই মেলাতে গিয়েছো, তো তোমরা গিয়ে কি খেয়েছো বা তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, কোনটা খেতে ভালো লেগেছে বা কোনটা ভালো লাগেনি, কীরকম কী ছিল বক্তব্য তোমরা তোমাদেরটা কমেন্টে জানিও। আমি আমারটুকু বললাম। তারপরে চলে এলাম আমরা ফায়ার পানের দোকানে, যেটা মানে অনেক দিন থেকে আমি মানে খুব ইচ্ছে ছিল যে ফায়ার পান কীরকম হয়, বা ওই যে আগুন জ্বালায়, তো সেই আগুন জ্বালানোটাই মানে হচ্ছে আমার ইন্টারেস্ট লাগে মানে দেখতে, যে আগুন জ্বালিয়ে মুখের মধ্যে দেয় যখন, তখন পুড়ে যায় না তো মুখটা, মানে সেই রকম একটা শুধু আমার ভেতরে চিন্তা আসে যে সেই রকম জিনিসটা একবার ট্রাই করব। তো তারপরে ওখানে দেখলাম মানে যেহেতু ছিলই, তো ভাবলাম যে একবার ট্রাই করেই দেখি। মানে এমনিতে তো আমি পান টান কিছু খাই না, মানে পান খেতে আমার মোটেও ভালো লাগে না, কিন্তু ওই ফায়ার পান মানে ফায়ারের জন্য, মানে ফায়ার পান কেমন হবে বা কেমন খেতে সেইটুকুর জন্যই শুধুমাত্র ইচ্ছেটা ছিল খাওয়ার। তো দেখতে খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ পানের দোকানটা এত সুন্দরভাবে সাজানো, এত কিছু এত সাজ সরঞ্জাম দিয়ে সাজানো, দেখতে বেশ মজা লাগছে। ওই যে ছোটো ছোটো ওই যে সে লাল নীল সবুজ ছোটো ছোটো দানা দানা সে চকলেটের মতন হয়, ওগুলো দেখতে তো খুব লোভ লাগছিল। তার সঙ্গে মৌরি ছিল, সেগুলোও বেশ ভালো লাগছিল দেখতে। আর এইগুলো কি শুধু তো কোনো দিন খেয়ে দেখিনি, সেহেতু আমি শুধু দেখছিলাম এত সবুজ লাল নীল হলুদ কালারের কি ছিল। আর তারপরে মানে ফায়ার পান রেডি করছিল, ফায়ার পান ছিল, আবার আইসক্রিম পান ছিল। আইসক্রিম পান কেমন খেতে সেটাও কিন্তু আমি জানি না, দেখছি আবার আইসক্রিম পানও বিক্রি হচ্ছে। মানে পানের মধ্যেও কত ভ্যারাইটি, বাপরে! মানে এমনি পান নর্মালি খাই লোকে, তার মধ্যে আবার ফায়ার পান মানে আগুন জ্বেলে দিচ্ছে, সেটাও নর্মাল, ঠিক আছে যে পানই তো দিচ্ছে, কিন্তু এখানে আবার বলছে আইসক্রিম পান। মানে আইসক্রিম পান কীরকম হবে? তো আইসক্রিম পান মানে দেখতে বেশ ভালো লাগছিল, চকলেট আইসক্রিম দেওয়া ছিল, আবার কাঠি আইসক্রিমের মতন কাঠিও দেওয়া ছিল। তো কিভাবে খাবে আমি জানি না, মানে আইসক্রিমের মতন কি মানে চুষে খেতে হবে নাকি আইসক্রিমের কামড়াতে হবে, পানের মতন চিবাতে হবে, বুঝতে পারছি না আমি ব্যাপারটা কী হবে। তো যাই হোক, যারা খেয়েছো তারা কিন্তু অবশ্যই জানিও যে কীরকম খেয়েছো বা কীরকম লেগেছে খেতে। দেখতে বেশ ভালো লাগছিল, চকলেট আইসক্রিম বেশ তার সঙ্গে দেখতে বেশ ভালো লাগছিল। আর তারপরে ফায়ার পান রেডি করছে, মানে এখানে একটা ভাই বোন দাঁড়িয়ে আছে, ওরা দুজনাতে খাবে আর আমরা দুটো, সেই জন্য মোট একসঙ্গে 4টে রেডি করছিল। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইটাকে দেখছিলাম, ভাইটা খাচ্ছিল। মানে প্রথমে ভাইটা মানে ক্যামেরা করতে বলছিল ওর মাকে, তো এই যে ও বাবা ভয় লেগে গেছিলো আমার, যখন মানে পানটার ঠোঁটের কাছে গেছে না, আমার শুধু চিন্তা আসে যে ঠোঁটটা পুড়ে যাবে না তো, ঠোঁটে যদি ছ্যাঁকা লেগে যায়, সেই চিন্তাটা আমার শুধু আসে। তারপরে আমি কিন্তু ওখানে ভাইটাকে জিজ্ঞাসা করছিলাম, ভাই তোমার পুড়ে যায়নি তো ঠোঁটটা? ভাই বললো যে না দিদি কিছু হবে না, তুমি খাও। তারপরে ওখানে ওই ভাইটার সঙ্গে ছিল মানে একটা বোন, সে খেলো, মানে পরপর ওই যে 4টে বললামই তো 4টে রেডি করেছিল, আর 4টে রেডি করে পরপর আমরা 4জন ছিলাম। তো তারপরে এবার ও যাবে খেতে, আর আমি এখন বসে বসে শুধু ভিডিও করছি আর শুধু
ওদের মুখের এক্সপ্রেশনের দিকে তাকাচ্ছি যে যখন পানটা মুখে ঢুকিয়ে দিচ্ছে তখন আদৌ পুড়ে যাবে না, তো শুধু সেই চিন্তাটা হচ্ছে। আর এখন দেখো দাঁড়িয়ে পড়েছে, এখন দেখা যাক। আর শ্রেয়ান বলছে মা বাবার মুখটা যদি পুড়ে যায় তাহলে কি হবে, তাই বলে দেখা যাক কি হয়। আর এই যে এখন দাঁড়িয়ে আছি, তা এখন ওই দাদাটা বলছে যে মুখ সরিয়ে নেবে না বা কিছু, তো তারপরে যা হোক কিছু হয়নি। আর এবার হচ্ছে আমার পালা, লাস্টে আমি আছি, মানে 4 নম্বরে আমি আছি। আর দেখা যাক, তো চলো আমি এখন চলে এসেছি। আমার তো ভয় লাগছিল সত্যি কথা বলবো, কিন্তু ওই ট্রাই করার একটা ইচ্ছা ছিল সারা জীবনে, শুধু মানে ওই ট্রাইটুকু করার জন্যই আমি আজকের মানে পান খেয়েছি এইটুকাই। তাছাড়া জীবনে আমি মানে ওই পান খেতে আমার মোটেও মানে ভালো লাগে না, ভাই আমার শখও নেই ওসব পান টান খাওয়ার, তো শুধুমাত্র এই ফায়ার পানের জন্যই শখটা আছে। আর তারপরে যখন পানটা খেলাম আমার মানে খুবই ভয় লেগেছিল, কিন্তু যাই হোক মানে পুড়েও যায়নি মুখ, কিছুই না। তো এই যে পান মুখে নিয়ে লাস্ট, এবার চলো পান চিবাতে চিবাতে বাড়ি চলে যাব। তো আমরা চলে এসেছি বাইরেটাতে, আর এবার গাড়িটা নিয়ে জাস্ট বাড়ি যাওয়ার পালা। হয়ে গেছে মেলা ঘোরা। তোমরাও মেলা যদি এসেছো তাহলে কেমন ঘুরলে, কি খেলে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না তোমরা কি কি খেয়েছো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন আসছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তো চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, বাই বাই।